वक्फ अमेंडमेंट बिल को लेकर वेस्ट बंगाल वक्फ ट्रिब्यूनल के सीनियर एडवोकेट अब्दुल रकीब স্যার मलिक ने গতকালকে পার্লামেন্টে যে मीडिया বিলটা से क्या ওয়াকফ বিলটা कहा, পাস হয়েছে आइए सुनते हैं। ওই বিলটা কতটা ভ্যালিড স্যার? কতটা ভ্যালিড বলতে গেলে তো পুরোটাই ইনভ্যালিড, অসাংবিধানিক। এটা এক কথাতে বলে বোঝা যাবে না। এবার যদি প্রশ্নটা হলো অসাংবিধানিক কেন, আমাদের বুঝতে হবে যে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে সেটা অ্যামেন্ডমেন্ট নিয়ে কোনো বাধা নেই, আইন অ্যামেন্ডমেন্ট হতেই পারে। কিন্তু প্রশ্নটা হলো ওরা কোথায় হাত দিচ্ছে। হাত দিচ্ছে কি, যে না আপনারা হয়তো জানেন যে সংবিধানের 6টা মৌলিক অধিকার দেওয়া হয়েছে ভারতীয়দের। তার মধ্যে অন্যতম একটা অধিকার হলো, সেটা হলো ধর্মীয় অধিকার। প্রত্যেকটা নাগরিকের নিজস্ব একটা অধিকার আছে, তারা কোন ধর্ম অবলম্বন করবে, তারা মসজিদে যাবে না গির্জায় যাবে, তারা মন্দিরকে দান করবে না মসজিদকে দান করবে। তার জন্য স্পেসিফিক আর্টিকেল 26-এ একদম ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। সংবিধান যতক্ষণ না সংশোধন হচ্ছে বা অ্যামেন্ডমেন্ট হচ্ছে বা আর্টিকেল 26-কে অ্যাবলিশ করা হচ্ছে, ততক্ষণ তুমি এই আর্টিকেল 26-কে অবলম্বন করে যদি কোনো অ্যাক্ট হয়ে থাকে, তুমি সেখানে হাত দিতে পারো না। আমরা জানি বিজেপি সরকার তাদের স্বার্থ সিদ্ধির জন্য সংবিধানও অ্যামেন্ডমেন্ট করতে চলেছে। 159 সংশোধন যেটা হবে সেটাও অলরেডি পেন্ডিং আছে, হয়নি। ডিসেম্বরে যেটা ওরা পাস করেছিল। আমাদের এই আর্টিকেল 26টা খুব ভাইটাল, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আমরা জানি আমাদের সংবিধানটা এসেছে সারা ওয়ার্ল্ডের প্রথম সারির দেশের যে সংবিধানগুলো আছে তাদের ভালো দিকগুলো নিয়ে হয়েছে। আমাদের যেটা আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন আছে যেটা, সেখানের যে কনস্টিটিউশন তার আর্টিকেল 18-কে ফলো আপ করা হয়েছে। সো আর্টিকেল 18 অফ দ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেটা আমাদের আছে ওয়ার্ল্ড কনস্টিটিউশন, সেখান থেকে 26। বিজেপি কেন এটা অ্যামেন্ডমেন্ট করতে চেয়েছে, এর লিগ্যাল দিকটা বলে দিই। এর লিগ্যাল দিকটা হলো, এটা যদি সম্পূর্ণরূপে কনস্টিটিউশন ফলো করা হতো তাহলে এরা হাত দিতে পারতো না। আর্টিকেল 26-কে অবলম্বন করে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আমরা হয়তো ভাবি যে শুধু মুসলমানরা আইন আছে ওয়াকফ অ্যাক্ট, হিন্দু প্রপার্টির কোনো অ্যাক্ট নেই। সবাই বলে না না ট্রাস্ট দেবোত্তর, ভুল কথা। আমার ওয়াকফ অ্যাক্টটা লাস্ট অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছে 1995 সালে, 13 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে। দ্য হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্ট অ্যাক্ট 1997, এই আর্টিকেল 26। হিন্দুদের যত প্রপার্টি আছে এর বেসিক ফান্ডা হলো কি, প্রত্যেক স্টেটের নিজস্ব একটা অ্যাক্ট ছিল। কর্ণাটকায় হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, অন্ধ্রপ্রদেশ হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, পাঞ্জাবের গুরুদ্বারা অ্যাক্ট। আমাদের যেমন ওয়াকফ অ্যাক্ট বাংলার ছিল, অন্য রাজ্যের ছিল 34-এ, সেটাকে এক জায়গায় এনে 95-এ সেন্ট্রাল অ্যাক্ট করা হলো। ওদেরও 97-এ সেন্ট্রাল অ্যাক্ট। মজার জিনিস শুনবেন, একই কম্পোজিশন। আর্টিকেল 26-এ যখন হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট যেটা রিলিজিয়াস 97 করা হয়েছে, ওখানে কম্পোজিশন অফ ম্যানেজমেন্ট যেটা দেওয়া হয়েছে, বোর্ড দেওয়া আছে, সেখানে সবাইকে দেখানো হয়েছে দে মাস্ট বি হিন্দু কমিউনিটি। আর তুমি আমার অ্যামেন্ডমেন্টে কি কি করতে চাইছো, কোথায় হাত দিতে চাইছো? প্রথম হাত দিতে চাইছো কি না, ওয়াকফ প্রপার্টি লিমিটেশন অ্যাপ্লিকেবল না করতে হবে। অর্থাৎ একটা প্রপার্টি কেউ যদি মোর দেন 12 ইয়ার্স অ্যাকোয়ার করে থাকে, সেটা আমি দাবি করতে পারবো না। কই তোমাদের একটা ক্ষেত্রে সেটা করছো না। তুমি ওখানে বলছো ওয়াকফ বোর্ডে হিন্দু মেম্বার ঢুকাতে হবে, তাহলে তোমার এন্ডোমেন্টে আমাদের মুসলিম মেম্বার ঢুকিয়ে দেখো তো কি হয়। আমরা জানি ওয়াকফ একটা পবিত্র জিনিস, আল্লাহর প্রপার্টি। ওই ইনস্টিটিউশন একটা পবিত্র জায়গা, যেখানটাতে হিন্দু যাদের নাম করে ঢোকাচ্ছে, শুধু তাই নয়, একটা স্পেসিফিক যেটা কেউ দৃষ্টিপাত করছে না, শুধু দুটো মেম্বার ঢুকবে না, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান যিনি হবে তিনি হিন্দু ওই মেম্বার হতে পারে। টোটাল ক্যালকুলেশন যদি করতে যায় তাহলে 11 জন মেম্বারের মধ্যে 7 জন মেম্বার চলে আসবে গভর্নমেন্ট নমিনেটেড। অর্থাৎ দেখছে কালকে যদি বিজেপি সরকার স্টেটে চলে আসে, তাহলে গভর্নমেন্ট নমিনেট কার লোক হবে। মিনিমাম বলেছে, ম্যাক্সিমাম কিছু বলেনি।
আমার কাছে আমি ক্যালকুলেশন দেখিয়ে দেবো যে 11টা কম্পোজিশনে যদি মেম্বার হয় 7টা হয়ে যাবে নন মুসলিম। কিভাবে ওয়াকফ ধ্বংস করতে হয়, ওয়াকফের কি কি ক্ষতি, এগুলো প্রত্যেকে বহু অ্যাডভোকেট বলেছেন, আমাদের স্কলারসরা আছে বলেছেন যে ওয়াকফের কি কি ক্ষতি হচ্ছে। ঠিক আছে, অতএব আমাদের একটাই কথা, আপনি যেটা বললেন বৈধ কি অবৈধ, সম্পূর্ণ একটা অসাংবিধানিক। তার কারণ আর্টিকেল 26 পারমিট করে না এই ধরনের অ্যামেন্ডমেন্টকে। তাহলে কোন আইনের বলে এই বিলটা পাস হলো? হ্যাঁ, এটা ভালো বলেছে। দেখুন, বিজেপি সরকার আরএসএস দ্বারা পরিচালিত, এটা সবাই জানে, এবং এরা বহুদিন থেকে একটা প্রচেষ্টায় আছে কি করে একের পর এক মুসলিম কমিউনিটির উপর হস্তক্ষেপ করা যায়। তার জন্য তাদের যারা স্কলার্স আছে তারা তাদের মতো রিসার্চ করে সেখানটাতে আইনের অপব্যবহার, একদম অপব্যাখ্যা, ওখানে যে ওরা ইন্টারপ্রিটেশন করেছেন সম্পূর্ণ ভুল করেছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে একটা জায়গায় পরিষ্কার প্রত্যেকটা অ্যাক্টে বলা থাকে কি যে না, দিস রাইটস আর সাবজেক্ট টু পাবলিক অর্ডার অ্যান্ড হেলথ। যখনই একটা রাইট, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা সাবজেক্ট টু পাবলিক অর্ডার অ্যান্ড হেলথ। আপনি দেখবেন ওদের যে অ্যামেন্ডমেন্ট বিলটা পাঠিয়েছে সেখানটাতে পুরো প্রস্তাবনাতে দিয়েছে, পারপাসটা কি দিয়েছে আমি বলে দিচ্ছি, বাংলাতে বলে দিচ্ছি, যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সংবিধানের সমকালীন তালিকার আওতাধীন, অর্থাৎ সংসদ এবং রাজ্য আইনসভা উভয়ের এই বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। এই যে পাবলিক ওয়ার্ড, আমি দেখিয়ে দেবো যে হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1997 যেটা আছে সেখানেও কিন্তু পাবলিক ওয়ার্ড আছে। পাবলিক মিনস হলো পাবলিক ইন জেনারেল মুসলিম, পাবলিক ইন জেনারেল হিন্দু। সুতরাং ওরা যেটা বোঝাতে চাইছে, এই পাবলিক মানে রেসপেক্টিভ অফ সমস্ত কমিউনিটি নয়, সমস্ত কাস্ট না। আমার যেটা ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে সেটা শুধুমাত্র পাবলিক বলতে বোঝানো হয়েছে মুসলিম ইন জেনারেল, মুসলিম সাধারণ জনগণ, দ্যাট ইজ পাবলিক। এইটাকে বেস করে ওরা পরিবর্তন করছে, যেটা আমার বিশ্বাস আগামী দিন যদি আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করি এবং এই সঠিক ইন্টারপ্রিটেশন যদি আমরা করতে পারি, আইনের ব্যাখ্যাটা দিতে পারি, হয়তো এই আইনের ব্যাখ্যাটা পার্লামেন্টে সঠিকভাবে আমাদের এমপিরা দিতে পারেনি, তাই এই ধরনের একটা অসাংবিধানিক বিল পাশ হতে চলেছে। তাহলে এই বিলটা কি রদ করা সম্ভব? একদম পারবে, কেননা আমাদের সংবিধান একটা বড় রিলিফ দিয়েছে। আমাদের ভারত প্রেম যদি একটা ধর্ম হয়, তাহলে সংবিধান সেই ভারতের ধর্মগ্রন্থ। মুসলিমদের জন্য পবিত্র কোরআন শরীফ আছে, হিন্দুদের গীতা আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, তেমনি ভারতীয়দের সত্যিকারে ভারত প্রেমী যদি হই আমরা, তাহলে সংবিধানকে আমাদের গ্রন্থ হিসেবেই মানব। কেননা সেই সংবিধানে আমাদের 6টা মৌলিক অধিকার দিয়েছে, ওই সংবিধানে আর্টিকেল 32 আমাদের রিলিফ দিয়েছে। যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয় ভুল আইনের ব্যাখ্যা করে, তাহলে সুপ্রিম কোর্টকে পাওয়ার দিয়েছে আর্টিকেল 32-তে সেটাকে রিকনসিডার করার জন্য। তো ওখানে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, সেই বিশ্বাস আমাদের আছে।